ভারতীয় রাজনীতি এবং অর্থনীতিতে প্রয়াত প্রাক্তন প্রধানমন্ত্রী ডক্টর মনমোহন সিং এর ভূমিকা এবং কৃতিত্ব রাজনৈতিক কোলাহলের মধ্যে ঢাকা পড়ে গেলেও ইতিহাস মনে রাখবে তাঁর অবদান। যখন উন্নয়নশীল দেশগুলো ভীষণভাবে একটা প্রোটেকশনিস্ট রেজিমের কথা বলতো, মুক্ত বাণিজ্যকে খানিকটা দূরে সরিয়ে রেখে আমদানি শুল্কের প্রভাবে দেশটাকে একটু সুরক্ষিত করার বাণিজ্য নীতির কথা বলা হতো, সেই সময় মনমোহন সিং তার থিসিস পেপারে বলেছিলেন কি করে একটা দেশ রপ্তানির সাহায্যে উন্নত হতে পারে। তার অবদানের কথা বলতে গেলে বলতেই হবে তার অর্থনৈতিক সংস্কারের উপরে ভিত্তি করে গত ৩৫ বছর যেভাবে দেশ চলেছে তাতে সব রাজনৈতিক দলই মেনে নিয়েছে এই উদারনৈতিক সংস্কারের প্রয়োজন ছিল ভীষণ। সেটা বজায় রেখেই অর্থনীতি এগিয়ে চলেছে বর্তমানেও। পিভি নরসিং রাও প্রধানমন্ত্রী থাকাকালীন তাঁর পৃষ্ঠপোষকতায় মনমোহন সিং ভারতের বাণিজ্যকে মুক্ত করার, বিদেশি বিনিয়োগ আনার, অর্থনৈতিক সংস্কারের, লাইসেন্স রাজ খতম করার, মুদ্রা মূল্য কমানোর জন্য যে নীতিগুলি নিয়েছিলেন তার সুফল আজও পাচ্ছে দেশ। ১৯৯১ সালে দেশের রাজস্ব ঘাটতি যখন ৮.৫%, সেই সময় গোটা বিশ্বের সামনে ভারতের বাজার উন্মুক্ত করে দেন তিনি। সকলে ভেবেছিল ভারতের বিদেশি মুদ্রার ভান্ডার ফুরিয়ে যাবে, কিন্তু এখনো সেই ভান্ডার ভরে রয়েছে। তার জন্যই ভারতবর্ষ আজ পৃথিবীর অন্যতম মুক্ত বাণিজ্যের দেশ। তার জন্য কিন্তু ভারত কখনো কোনো অর্থনৈতিক বা আন্তর্জাতিক সংকটে পড়েনি, বরং জাতীয় আয় বৃদ্ধির হার নিয়ে এগিয়ে চলেছে। ভারত যে এখনো ফিনান্সিয়াল ক্রাইসিসের মধ্যে পড়েনি তাতে মনমোহন সিং এর অবদান অনেক। রিজার্ভ ব্যাংক অফ ইন্ডিয়ার গোড়া অর্থনীতি ব্যবস্থায় আন্তর্জাতিক মূলধনের হঠাৎই তড়িৎ গতিতে বেরিয়ে যাওয়া, ঢুকে পড়া, এই ঝড়ঝাপটা থেকে ভারত যাতে খানিকটা ইনসুলেটেড হয় তাতে মুনশিয়ানা ছিল মনমোহন সিং এরই। মুক্তমনা অর্থনীতিকে যে ভারতের মতো দেশের উন্নয়নের হাতিয়ার করা যায় এটা চোখে আঙুল দিয়ে দেখিয়ে গিয়েছেন ডক্টর মনমোহন সিং। প্রধানমন্ত্রী হিসেবেও দৃষ্টান্তমূলক প্রকল্প প্রবর্তন করে গিয়েছেন তিনি। ২০০৫ সালে তার সরকার চালু করে মহাত্মা গান্ধী ন্যাশনাল রুরাল এমপ্লয়মেন্ট গ্যারান্টি অ্যাক্ট বা মনরেগা, এই প্রকল্পের আওতায় গ্রামের মানুষের জন্য অন্তত পক্ষে ১০০ দিনের কাজের নিশ্চিত ব্যবস্থা করা। দেশের বৃহত্তম জনপ্রকল্প এই ১০০ দিনের কাজ। তথ্যের অধিকার আইনের সূচনা মনমোহন সিং এর হাত ধরে ২০০৫ সালে পাশ হয় রাইট অফ ইনফরমেশন অ্যাক্ট। এই আইনের আওতায় সরকারকে প্রশ্ন করার, সরকারের কাজে কৈফিয়ত চাওয়ার অধিকার পান ভারতের মানুষ। আমেরিকার সঙ্গে পরমাণু চুক্তি স্বাক্ষর করেন মনমোহনই। আমেরিকার প্রাক্তন প্রেসিডেন্ট জর্জ বুশের সঙ্গে ওই চুক্তি স্বাক্ষর করেন তিনি। এই চুক্তির আওতায় ভারত অসামরিক এবং সামরিক পরমাণু প্রযুক্তির পৃথকীকরণে সম্মত হয়। এর পরিবর্তে ভারতকে পূর্ণ অসামরিক পরমাণু সহযোগিতা প্রদান করতে সম্মত হয় আমেরিকা। যে আধার কার্ড এই মুহূর্তে নাগরিক হওয়ার অন্যতম মাপকাঠি, তার সূচনাও ঘটে মনমোহনের আমলেই। আমেরিকায় যেমন নাগরিকদের সোশ্যাল সিকিউরিটি নম্বর রয়েছে, তেমনি ভারতীয়দের জন্য অভিন্ন পরিচয়পত্র চালু করতে আধার কার্ডের সূচনা হয় ২০০৯ সালের ২৮ জানুয়ারি। সেই সময় পৃথিবীর বৃহত্তম বায়োমেট্রিক প্রকল্প হয়ে ওঠে আধার। মনমোহন সরকারের আমলে মহাকাশ গবেষণায় মাইল ফলক ছোঁয় ভারত। ২০০৮ সালে ভারতের প্রথম চন্দ্রযানের উৎক্ষেপণ হয়। ২০১৩ সালে মঙ্গলযানের উৎক্ষেপণ হয় মনমোহনের আমলে। মনমোহন সিং এর আমলে ২০১২ সালের ২৪ ফেব্রুয়ারি ভারতকে পোলিও মুক্ত ঘোষণা করে বিশ্ব স্বাস্থ্য সংস্থা। ২০১৩ সালের ১২ সেপ্টেম্বর জাতীয় খাদ্য নিরাপত্তা আইনের সূচনা করে মনমোহন সিং এর সরকারই। ভারতীয় রাজনীতি এবং অর্থনীতিতে এই পথিকৃতের প্রয়াণে ৭ দিনের জাতীয় শোক ঘোষণা করেছে কেন্দ্রীয় সরকার। ব্যুরো রিপোর্ট, নিউজ নাও।